যারা সেলাই কাজ শুরু থেকে করতে চাচ্ছেন আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা সর্বপ্রথম নিজের জন্য সালোয়ার বানানোটা শিখেন। আজকে সালোয়ারের খুঁটিনাটি বিষয়গুলো সব আলোচনা করব। অনেকের মুহুরি মিলতে চায় না, অনেকের রবার্ট লাগাতে গেলে ঝামেলা হয়, তবে আজকে আমি একেবারে সহজভাবে কাটিং এবং স্টিচিং দেখাবো। তবে আশা করি একটি লাইক দিয়ে আমার ফুল ভিডিওর সাথেই থাকবেন। তবে সালোয়ার কাপড়টা আমি ধুয়ে নিয়ে যেভাবে মার্কেট থেকে নিয়ে এসেছি ঠিক সেভাবে আমি ভাঁজ দিয়ে কেটে নিলাম। প্রথমেই রবার্ট হোক কিংবা ফিতা হোক আমরা 2 ইঞ্চি কাপড় কোমরে কিন্তু এক্সট্রা নিয়ে নেব, কারণ এইটা 2 ইঞ্চি সেলাই হোক রবার্ট হোক তার জন্য চলে যাবে। দেন আমরা হাইয়ের মাপ নেব। তবে ম্যাক্সিমাম মানুষের আর কি গড় হাই 15 ইঞ্চি পর্যন্ত নিলেই এনাফ। তবে অনেকে কম বা বেশি পড়তে পারে, তবে 15 ইঞ্চি নিলে সবার জন্য পারফেক্ট হবে। আর 2 ইঞ্চি আমি পাশের থেকে নিয়ে নিচ্ছি, এটা আর কি ডিপ করে কাটার জন্য। এভাবে 2 ইঞ্চি ডিপ করে না কাটলে কিন্তু সরাসরি নিলে তাহলে কিন্তু সালোয়ারটা টান লেগে ছিঁড়ে যাবে। তবে হ্যাঁ, যদি সেটা আবার কাটতে হয় পট্টি দিয়ে কাটার জন্য, তো সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তবে এটা হলো সালোয়ারের সবচেয়ে সহজ নিয়ম। এই যে 2 ইঞ্চি ডিপ করে আর 15 ইঞ্চি হাই ধরে এভাবে একটু রাউন্ড করে কেটে নেবেন। আর পায়ের মুহুরি বর্তমানে সবাই 7.5 ইঞ্চি পরে, তো আমি 1 ইঞ্চি এক্সট্রা যোগ করে 8.5 ইঞ্চি পরিমাণে কেটে নেব। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে। তো এইখানে শেপ কাট দিয়েও এই দাগটা নিয়ে নেওয়া যায় কিংবা হাত দিয়েও নেওয়া যায়। পায়ের কাছে যেহেতু অনেক বেশি লুজ এখন কেউ পরে না, আমি এই জন্য ওইখান থেকে চিপাই করে নিলাম। আর দেন এখন দাগ বরাবর কেটে নিচ্ছি। ওকে, সালোয়ার কাটা কিন্তু শেষ। জাস্ট একটা মাপ যদি ফলো করেন আমার মনে হয় সবার সালোয়ার খুব ইজিতে এভাবে কেটে নিতে পারবে। অনেক মোটা যাদের শুধু তাদের একটু সমস্যা হবে, ছিঁড়ে যাওয়ার রিস্ক থাকবে, কিন্তু তাছাড়া সবার হয়ে যাবে। আমার যেহেতু হয়, আমার স্বাস্থ্য অনেক ভালো, তারপরে যেহেতু হয় আশা করি আপনাদের সবারই হবে। এখন এই যে সালোয়ারের কাপড়টাকে আমি দুই পাশে জাস্ট সেলাই করে জয়েন দিয়ে নেব। এই জন্য আমি এটা কিন্তু দেখিয়ে নিলাম সেলাই করে, দেন আমি কোমরটা করব। হাই থেকে একেবারে কোমর পর্যন্ত এই যে সেলাইটা করে নিচ্ছি। আমি দেখিয়ে দিলাম কিভাবে প্রথমেই একদম মানে ফ্লোরে লেসে আপনারা দেখলে নিশ্চয়ই বুঝে নেবেন। এখন একটু কষ্ট করে বুঝে নিতে হবে। এটা কিন্তু হাই থেকে আমি শুরু করেছি কোমর পর্যন্ত। অনেক সময় হয় কি একটু ছোট বড় হয়, কিন্তু আজ আমার হয় নাই। তো যাই হোক, অনেক সময় হয় কাপড়ের জন্য, অনেক সময় হয় না। দেন এখন এটা রবার্টের জন্য আমি কোমরে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এটা দিয়ে নিলে রবার্ট বসানোর জন্য অনেক বেশি সুবিধা হয়। আর কারো যদি আমার ভিডিও থেকে সামান্যতম উপকার হয় কিংবা কেউ কিছু একটু শিখতে পারেন, তবে আশা করি আমার চ্যানেলটাকে লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলে যুক্ত হয়ে গিয়েছেন সাবস্ক্রাইবের মাধ্যমে, তাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা। তো কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেলাম। এখন রবারটা কিন্তু একটু টেনে টেনে লাগাতে হবে। এই কাজটা প্রথম অবস্থায় একটু ঝামেলা মনে হবে, কিন্তু আসলে একটু ঝামেলা হলেও এভাবেই লাগাবার নিয়ম। তবে একটু ধরে ধরে সময় নিয়ে করলে কিন্তু ফিনিশিংটা খুব ভালো আসবে। আর রবার্ট লাগানোটা আমার কাছে মোটামুটি ইজি লাগে, তবে প্রথম অবস্থায় আমারও প্রথম দিন ঝামেলা হয়েছিল, তবে পেরেছিলাম। এই যে একটু টেনে টেনে লাগাতে হবে, খুব সহজেই হয়ে যাবে। দেখেন আমি কিভাবে করছি। আর যারা আসলে আমার চ্যানেলের সাথে আছেন আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আবারও জানাচ্ছি। আর এই যে টেনে টেনে এটাকে সেট করে নিতে হবে যেন সব পাশে সমান কুচি থাকে। এটা কিন্তু টেনে টেনে ঘুরিয়ে ঘুরিয়ে যত বেশি সুন্দর করে নেবেন আপনার কিন্তু ফিনিশিংটা তত ভালো আসবে। আর যেহেতু এখানে রবারটা একটু কুঁচকে আছে, সেহেতু আপনার সেলাইয়ের জন্য যখন করবেন তখন কিন্তু আপনাকে টেনে ধরে ধরে করতে হবে। আপনি এই রবারটা একটু সময় নিয়ে করবেন, আমি তো একটু ফাস্ট করে দিয়েছি, তাহলেই দেখবেন খুব সুন্দর হবে। যারা পারে তাদের কাছে আসলে এগুলো বলার কিছু নাই, কিন্তু নতুন যারা আছে, নতুন অবস্থায় কাজ শুরু করতে চায়, তাদের কিন্তু সামান্য সামান্য ব্যাপারগুলোও কিন্তু অনেক বেশি সমস্যা ফেস করতে হয়। তো এটা কিন্তু যাদের আর কি শর্ট সালোয়ার 37-38 ঝুল, তাদের কিন্তু খুব ইজিতে চলে আসবে, কিন্তু আমার এই সালোয়ারটা 42 ইঞ্চি ঝুল দিয়ে তৈরি করতে হবে। তো এজন্য আমি পায়ের কাছে পট্টি দিব। আর না হলে কিন্তু কম যদি হতো ঝুল, তাহলে কিন্তু খুব সুন্দর করে ভাঁজ দিয়ে সেলাই করে দিলে খুব ইজিতে সালোয়ারটা কমপ্লিট হয়ে যেত। মানে সালোয়ার তৈরি সত্যি কথা বলতে অনেক বেশি সহজ। সেলাই সম্পর্কে যাদের আসলে একটু আইডিয়া আছে তারাই পারবে। তো আমি এই যে পট্টির কাপড়টুকু কেটে নিয়েছি। আমি একটু আসলে ডিটেলসে দেখানোর চেষ্টা করতেছি, কারণ কি যারা আর কি নতুন, একটু ধৈর্য ধরে না দেখলে আসলে শিখতে পারবে না, তাদের জন্যই আর কি ভিডিওটা করা। খুব খুব সহজে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি।
তো যাই হোক, এই চওড়া কাপড়টা যতটুকু পরিমাণে নেবেন এইখানে কিন্তু ততটুকু চওড়াই আসবে। তো আমি এখানে প্রায় 2.5 ইঞ্চির পরিমাণে নিয়েছি, আমার মোটামুটি 2 ইঞ্চির মতো থাকবে। দেন এখন আমি একটা পায়ের কাছে চাপ সেলাই দিয়ে মুড়িটা করে নেব। সেলাই কাজ কিংবা যে কোনো হাতের কাজই হোক না কেন, মানে কাজটা এমন, কারো যদি নিজের আগ্রহ থাকে আমি এটা শিখবো, সে না এমনিতেই শিখতে পারে। মানে চোখের দেখাই সব কিছু কেন যেন সে রপ্ত করে নিতে পারে। আর আগ্রহ জিনিস থাকলে বর্তমানে তো সত্যি কথা বলতে কোনো কাজই অসম্ভব না। মানে সব কিছুই কিন্তু আমরা সহজেই শিখে নিতে পারি, শুধু একটু আগ্রহটা থাকলে হবে আর ধৈর্যটা থাকতে হবে, তাহলেই সব সম্ভব। আর সেলাই কাজ নিজেরা মেয়েরা যদি একটু ঘরে বসে পারে, এটা কিন্তু অনেক হেল্প হয় নিজের ফ্যামিলির আর কি। সবার মন চাইলে কাউকে গিফট করা যায়, মন চাইলে নিজে একটা ড্রেস ডিজাইন করে করা যায়। আমি কিন্তু বাহিরের কাজের থেকে নিজেদের কাজগুলোই বেশি করি। তো কথা বলতে বলতে আমি কিন্তু ফুল সালোয়ারটা একটু সময়ের মধ্যে তৈরি করে ফেলেছি। দেখেন, এখন জাস্ট একটু আটকে নেব। এখন এই পায়ের না মুখ থেকে শুরু করতে হবে, মানে মুহুরি থেকে, তাহলেই কিন্তু বড় ছোট হবে না। মানে 2টা পায়েরই দেখা যায় যে এই এক পা থেকে শুরু করে আরেক পা যদি শেষ করি তখন কিন্তু অনেক সময় বড় ছোট হয়ে যায়। এজন্য একটা পা মুহুরি প্রথমে করব, দেন আরেকটা পা মুহুরি থেকে শুরু করব। তাহলে হবে কি, ভিতরে দেখবেন কি সেলাই করতে করতে টেনে ধরে নিলে মিলে যাবে। একটুও কিন্তু কুচিও আসবে না বা কিছু আসবে না। দেখেন খুব সহজে কিন্তু হয়ে গেছে। আসলে এভাবে সালোয়ার সেলাই করা অনেক বেশি ইজি। আর এখন একটু মুখের কাছ থেকে বটে দিয়ে নিব। আর আপনাদের আমার ভিডিওর সাথে ধৈর্য ধরে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ।